রাজধানীর 4টি বিশেষায়িত হাসপাতালে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়েছে র্যাব-2। সকালে রাজধানীর পঙ্গু, শিশু, হৃদরোগ ও সোহরাওয়ার্দী হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া, রোগীদের হয়রানি সহ বিভিন্ন অভিযোগে 4 নারীসহ 15 দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে র্যাব-2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক বলেন, কোনো প্রকার হয়রানি ছাড়া শতভাগ সেবা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হোসেন আইনের সীমাবদ্ধতার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপ্রেজেন্টেটিভ ও বেসরকারি হাসপাতালে রেফারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত কারাদণ্ড ও 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়। প্রফেশনাল নৈতিকতা থেকে কেউ যদি ডিরেইল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইনগতভাবে কিছু করতে পারি না। এখন একজন ডাক্তার সে যদি তার নিজস্ব ক্লিনিক বা সেরকমভাবে তাদের রোগীদেরকে রেফার করে, সেখানে আমাদের কিন্তু আইনে সেখানে কিছু করণীয় নাই। সরকারি মেডিকেল হসপিটালে দালাল বিরোধী অভিযান আমরা পরিচালনা করেছি। শেরেবাংলা নগর এবং আগারগাঁও কেন্দ্রিক এই 4টি হসপিটালে আমরা আজকে এই দালাল বিরোধী অভিযান পরিচালনা করি এবং এই অভিযান চলাকালে আমরা 15 জনকে বিভিন্ন অভিযোগে আটক করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা এবং আর্থিক দণ্ড জরিমানা করেছেন।